আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহার বই থেকে আমার মার বাপের বাড়ি এই গল্পটা পড়া বলে হাজির হয়েছি। এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করছি। এত বড় গল্পটা একদিনে শেষ করা যাবে না, তাই জন্য আজকে ফার্স্ট পার্ট, পরের দিন সেকেন্ড পার্ট, তারপর দিন থার্ড পার্ট করবো। আজকে শুধু পার্ট আর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা হবে। চলো পড়াটা শুরু করা যাক। আমার মার বাপের বাড়ি, লেখিকার নাম রানী চন্দ্র। আমরা আস্তে আস্তে গল্পটা পড়তে শুরু করি। মা জলের দেশের মেয়ে, তবু জলের দোলা সইতে পারেন না। নৌকাতে উঠলেই তার মাথা ঘোরে, বসে থাকা অসম্ভব হয়ে পড়ে। দিদিরও তাই। মা আর দিদি নৌকার ভিতর বিছানা পেতে শুয়ে পড়ে। ছোট ভাইকে মা কোলের কাছে শুইয়ে বসিয়ে রাখেন। আমি দাদাদের সঙ্গে মামার সঙ্গে ছয়ের বাইরে এসে বসে থাকি। এক মাঝি পিছন থেকে হাল ধরে বসে থাকে। দুই মাঝি সামনের দিকে দুপাশে বসে বৈঠা বায়। বসে বসে দেখি সকাল পেরিয়ে যায়, ধলেশ্বরী নদীতে নৌকা এসে পড়ে। এই ধলেশ্বরী পাড়ি দেওয়া এক বিষম আতঙ্কের ব্যাপার। মা চোখ বুজিয়ে শুয়ে থেকে থেকেই বলে ওঠেন, ধলেশ্বরী আইলো নাকি? ও মাঝি ভাই। ধলেশ্বরী এসেছে শুনে মা চোখ দুটো টিপে বালিশের ভেতর মাথাটা আরো গুঁজে দেন। মাঝিরাও ত্রস্ত হয়ে ওঠে। বড় মাঝি আকাশের দিকে তাকায়, হাওয়ার দিক লক্ষ্য করে, জলের গতির উপরে নজর রাখে। পরে তিন মাঝি স্বর মিলিয়ে বাদার বাদার হই বলে নৌকায় পাল তুলে দেয়। ধলেশ্বরীর ঢেউ আছড়ে আছড়ে পড়ে নৌকার গায়ে। ঘোলা জল, বিরাট নদীর একুল ওকুল দুকুল ভরা জলে। ভেবে পায় না মাঝিরা নৌকা নিয়ে চলেছে কোন দিকে। সবাই এক আতঙ্কে স্থির বসে, কথা নেই কারো মুখে। মাঝিরা শুধু থেকে থেকে হুঙ্কার দিয়ে ওঠে, বলো ভাই, বদর বদর হই। ধলেশ্বরী খ্যাপা নদী, তালে বেতালে চলে। এলোপাতাড়ি ঢেউয়ের ধাক্কা কখনো এদিক হতে এসে লাগে, কখনো ওদিক হতে। চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী, তাই হুঁশিয়ার থাকে মাঝি মোল্লা যাত্রী ভরা নৌকা নিয়ে। ধলেশ্বরী পাড়ি দিয়ে শান্ত ধারায় নৌকা আসে। মা উঠে বসেন, বলেন, মাঝি ভাই রে, পাড়ে একটু লাগাও নৌকা, দুই পা একটু হাঁটি। নৌকা পাড়ে লাগে। টুকটাক ভাই বোনেরা নৌকা থেকে লাফিয়ে পড়ি। পাড়ে নল খাগড়ার বোন, বালির চর ছোটাছুটি করি। গত রাত্রে রান্না করে আনা লুচি, আলুর দম, হালুয়া জলের ধারে বসেই খাই। খেয়ে হাত মুখ ধুয়ে আবার নৌকায় উঠি। এবার মাঝিরা নিশ্চিন্ত মনে জলে নৌকা ভাসায়। এক মাঝি নৌকার পিছন থেকে পাটাতন থেকে তুলে রাখা মাটির উনুনে কাঠ জ্বালে। একটা মাটির মালসাতে করে নদীর জলে চাল ধোয়। পরে চালে জলে মাটির হাঁড়ি ভরে জ্বলন্ত উনুনে বসিয়ে দেয়। লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করে। ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। বেশিরভাগ সময় ইলিশ মাছই থাকে। পথে আস্তে আস্তে এক সময় কিনে নিয়েছে জেলেডিঙা থেকে। নুন মাখানো মাছে একটু হলুদ বাটা আর কাঁচা লঙ্কা ছেড়ে রান্না করা মাছের ঝোলের সুগন্ধ ভুড়ভুড় করে। মাঝিরা এক এক মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয়। হাত বাড়িয়ে নদীর জলে থালা, বাটি, হাঁড়ি, কড়াই সব ধুয়ে আবার তুলে রাখে পাটাতনের নিচে। ধীরে মন্থরে হেলে দুলে নৌকা চলে। মাথার উপরে গাংচিল উড়ে চলে। শুশুক ওঠে ক্ষণে ক্ষণে জলের উপরে। নিঃশ্বাস নিতে এক মনে দেখতে থাকি।
সূর্যের তাপে মাঝিদের গায়ের ঘাম শুকিয়ে কালো পিঠ সাদা ফুটে ওঠে। মা বলেন নুন ফুটে উঠেছে, মাঝিরা নাকি নুন বেশি খায়, তাই এমনিতে নুন ফুটে ওঠে গায়ে। মা ব্যস্ত হয়ে ওঠেন, বেলার দিকে তাকিয়ে মাঝিদের তাড়া দেন। মাঝি ভাই রে, ও মাঝি ভাই, বেলা থাকতে থাকতে পৌঁছাইয়া দিবা, তাড়াতাড়ি বাও। ইছামতি যেন লক্ষ্মী মেয়েটি, অতি শান্ত তার চলার গতি। ইছামতিতে এলে পর নদীর দিকে নৌকা সরিয়ে এনে কম জল দেখে দুজন মাঝি হাঁটু জলে লাফিয়ে পড়ে। হাতে তাদের মোটা দড়ি, মোটা কাঠি, তীরে উঠে আবার তারা গুণ টানতে থাকে। নৌকায় বাঁধা লম্বা দড়ি আর এক মাথা মোটা কাঠির সঙ্গে বেঁধে লাঠিটা ঘাড়ে চেপে নদীর পাড় দিয়ে চলতে 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 থাকে মাঝিরা। সে রশির টানে নৌকাও এগিয়ে চলে জলের উপরে তত্তর করে। চলতে চলতে বাঁদিকে উঁচু পাড়ের বটগাছ ছড়ানো শিকড় ধুয়ে যে খাল এসে পড়েছে ইছামতির বুকে, সেই খালের মুখে নৌকা ঢোকে। মাঝিরা এবার কোন বৈঠা তুলে রেখে লগি তুলে নেয় হাতে। খালের জলে লগি ঠেলে ঠেলে নৌকা এগিয়ে নিয়ে চলে। খালের ধারে বাবন খাঁ দাদার বাড়ি। দাদামশাই বন্ধু ছিলেন বাবন খাঁ, বড় ভাইয়ের মতো দেখতেন ইনি দাদামশাইকে। মা বলতেন বাবন চাচা। বাবন চাচার বড় ছেলে আলী হোসেন খাঁ খালের জলে নৌকা আসতে দেখে এই হোসেন মামা হুকো টানতে টানতে এগিয়ে আসেন, বলেন কার বাড়ি নাওয়ারি লইয়া যাও রে মাঝি। মা ছয়ের ভেতর মুখ বার করে বলেন আমি গো হোসেন ভাই। মাকে দেখে হোসেন মামা এখন হাসেন, বলেন পুনি বইন্দি যাও তাও কও। মার নাম পূর্ণশশী, তাই ছোট করে পুনি বলেই ডাকেন মাকে বড়রা। হোসেন মামা ছুটতে গিয়ে বাড়ি ঢুকে এক কাঁদি পাকা কলা এনে নৌকাতে তুলে দেন। হাঁকটা করে গাছ থেকে দুটো কাঁঠালও পাড়িয়ে দেন, বলেন পোলা পান লইয়া খাইও তুমি বাড়ি গিয়া। খালের বাঁকে বাঁকে জোলা ভুইমালি শেখ মামাদের বাড়ি। নৌকা খালে ঢুকতে দেখে তারা এগিয়ে আসে। কে আইলো? না বোসবাড়ির পুনি গোয়েন্দি আইলো। মুখে মুখে বার্তা চলতে থাকে। মা বাপের বাড়ি পা দেওয়ার আগেই দিদিমার কাছে খবর পৌঁছে যায়। টানের দিনে বাড়ির ঘাট অবধি আসে না নৌকা। ডাঙা পথে দিদিমার এগিয়ে আসেন মুরলি ঘোষের বাঁশঝাড় অবধি। নৌকা যখন এসে থামে ততক্ষণে দস্তুর মতো ভিড় সেখানে। গরমের ছুটিতে গ্রামে ঢুকি আমরা এই পথে, পুজোর ছুটিতে ঢুকি জল ভরা বিলের ওপর দিয়ে। সে সময় তখনও বর্ষার জল সরে যায় না, সব ঢালু জমিতে থই থই জল। নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধুধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত। নৌকা এগিয়ে আসছে দেখতে পেয়ে হাঁকাহাঁকি পড়ে যায় ঘাটে। কার বাড়ির কুটুম আসছে, কার বাড়ির নাওয়ারি। পাড়ার লোক ছুটতে ছুটতে এসে জমে ঘাটে। গ্রামের মেয়ে বউ আসছে গ্রামে, এ আনন্দ যেন এদের সকলের। বধুরা বাদে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলেই ছুটে ভিড় করে ঘাটে। দূর হতেই দেখা যায় সেই ভিড়। মা ততক্ষণে ছয়ের বাইরে এসে দাঁড়িয়েছেন। এখন আর মায়ের মাথা ঘোরানোর কথা মনে নেই তার। বর্ষার জমা জল, অসুবিধা নেই কোনো। একেবারে বাড়ির ঘাটে এসে লাগে নৌকা। সঙ্গে সঙ্গে গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে। ঘর পর সকলের সমান উল্লাস, যেন সবাই ঘরের কুটুম এলো আজ। হইচই উচ্ছ্বাস আনন্দে কেটে যায় বাকি বেলাটুকু। সন্ধেবেলায় শাঁ বেজে ওঠে ঘরে ঘরে, যে যার বাড়ি ফিরে যায়। আমরাও হাত মুখ ধুয়ে তুলসী তলায় প্রণাম করে ঘরে ঢুকি। দেখো গোটা গল্পটা উড়িয়ে দেওয়া হলো, আশা করে বুঝতে পারা গেছে। এরপরে আমরা ঢুকে যাব প্রশ্নোত্তরে। তার আগে আমাদের কবি সম্পর্কে একটু জেনে নিতে হবে। দেখো, কবির নাম রানীচন্দ্র। রানীচন্দ্র অল্প বয়স থেকে রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছিলেন। রবীন্দ্র পরবর্তী যুগের বিখ্যাত চিত্রশিল্পী এবং অন্যতম সাহিত্যিক। তিনি বিশ্বভারতী
কলেজ অফ ফাইন আর্টসে শিক্ষা গ্রহণ করেন। দেশের প্রথম মহিলা হিসেবে দিল্লি ও মুম্বাই একক চিত্র প্রদর্শনীর গৌরব অর্জন করেন। দিল্লি রাষ্ট্রপতি ভবন সহ বেশ কয়েকটি রাজ্যের রাজভবনগুলিতে তার সুন্দর শিল্পকর্ম স্থান পেয়েছে। তার রচিত বইগুলির মধ্যে জোড়াসাঁকোর ধারে, পুণ্যকুম্ভ, ঘরোয়া, সব হতে আপন, আমার মার বাপের বাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য। লেখিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী স্বর্ণপদক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি পেয়েছিলেন। দেখো, এত পর্যন্ত আমরা সব পড়ে নিলাম। এরপরে কিন্তু আমরা প্রশ্নোত্তরে ঢুকে যাব। আস্তে আস্তে ওটা শেষ করব। আজকে প্রথম অধ্যায় বলেছি, প্রথমটা পড়াবো, তারপরের দিন বাকিটা পড়াবো। 3টে পার্টে শেষ হবে। রানীচন্দ্রের লেখা দুটি বইয়ের নাম কি? দেখো, এখানে দুটো বইয়ের নাম লেখা আছে, এখানে তুমি লিখতে পারো। জোড়াসাঁকোর ধারে, পুণ্যকর্ম, ঘরোয়া, যে কোনো দুটি বইয়ের নাম তুমি লিখতে পারো। তিনি কি কি সাম্মানিক উপাধি পেয়েছিলেন? তিনি সাম্মানিক উপাধি পেয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভুবনমোহিনী স্বর্ণপদক পেয়েছিলেন, আর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে তিনি সাম্মানিক ডক্টরেট উপাধি পেয়েছিলেন। ঠিক আছে, এরপরে দেখো, শব্দঝুড়ি থেকে বেছে নিয়ে আমাদের শব্দ লিখতে বলেছে। পাশে যে শব্দঝুড়ি রয়েছে, থই থই, তরতর, ধুধু, টকবক, সেখান থেকে কিছু শব্দগুলো বেছে নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দেখি তো তোমরা পারো কিনা। দেখো, একটা একটা করে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি তোমরা বুঝতে পারো খুব ভালো হবে। প্রথমটা কি আছে দেখো, লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে ড্যাশ করে ফুটতে আরম্ভ করলো। বলো তো কি করে ফুটতে আরম্ভ করলো? টকবক করে ফুটতে আরম্ভ করলো। ঠিক আছে, বেশ। তারপরটি কি আছে দেখো, তারপরটা রয়েছে ঢালু জমিতে জল। ঢালু জমিতে জল, কিরকম জল? ঢালু জমিতে থই থই জল। তারপরে তিনেরটা, নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধু ধু বিল দেখা যায় বহু দূর পর্যন্ত। 4 নম্বরটা, নৌকা এগিয়ে চলে তরতর করে। এইভাবে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। তারপরে কি আছে দেখো, তারপরে ডান দিকের সঙ্গে বাঁ দিক মেলা। আজকে আমরা এত দূর পর্যন্তই পড়াবো, বাকিটা পরে দুদিনে শেষ করব। বসে বসে, বসে বসে কোনটা হবে? বসে বসে দেখি। হোসেন মামা হুকু টানতে টানতে এগিয়ে আসে। গাংচিল উড়ে চলে, গাংচিল উড়ে উড়ে চলে। ঠিক আছে, তারপরে ধলেশ্বরী ঢেউ আছড়ে পড়ে নৌকার গায়ে। তারপরে খালের জলে লগি ঠেলে ঠেলে নৌকা চলে। বেলা থাকতে থাকতে পৌঁছাইয়া দিবা। পাড়ার লোক ছুটতে ছুটতে এসে ঘাটে জমে। দেখো, এতটা পর্যন্ত পড়লাম, বাকি পড়াটা পরের দিন হবে। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে।